তুমি এখানে কেন আসছো সিনক্রেট করতে? আমি সিনক্রেট করতে এসেছি? তুমি আমাকে রেখে বিয়ে করতেছো কেন? তোমাকে রেখে মানে? আমি তোমাকে কখন বলছিলাম তোমাকে বিয়ে করবো? তাহলে এতদিন যা করলে ওগুলো কি ছিল? হ্যাঁ, আমার সাথে ঘুরলা ফিরলা, এখানে গেলা সেখানে গেলা, ডায়মন্ডের নেকলেস নিলা, এইটা নিলা সেটা নিলা, আমার সাথে রিসোর্টে গিয়ে থাকলা, এগুলো ভুলে গেছিস? ভুলে গেছিস তুই এগুলো? তুই আমার মারলে কি এগুলো সব মিথ্যা হয়ে যাবে? হ্যাঁ, আমার ভালোবাসা, আমার আবেগ আপনি চাইলেও ওর মুখ থেকে মুছতে পারবেন না, কোনোদিন পারবেন না। লিভ। বিদে, হাই। আপনি এখানে? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। জোকিং। সেদিন তো তুমি তোমার বাসার অ্যাড্রেস দিছো, ফোন নাম্বার তো আর দাও নাই। ফোন নাম্বার দিলে ফোন দিয়ে আসতে। আমার সাথে আপনার কেন দেখা করতে হবে? এমনি র্যান্ডম ভালো লাগে তাই। আমি তো অপরিচিত কারোর সাথে দেখা করি না। এত বড় একটা মিথ্যা কথা তুমি বলতে পারলা? সেদিন না তোমার সাথে আমার পরিচয় হইলো, তাহলে অপরিচিত হই কেমনে? আচ্ছা শোনো, আমার বাসায় এই 2 ব্লক পরেই আমি আমার বাসা চেনে দিচ্ছি, তখন আর অপরিচিত থাকবো না। আমার তো এখন মনে হচ্ছে আপনি আমার সাথে জোর করেই পরিচিত হতে চাচ্ছেন। মনে হবে কেন? আমি তো জোরই করছি। চলো, কোথায় যাবা? নামাই দিই। না না, ইটস ফাইন, আমি রিক্সা করে যেতে পারবো। গাড়িটা সরান ভাই, চেয়েছেন কেন? গাড়িটা সরান, আমার ইয়েলো বেবি দাঁড়াবে ভাই। আরে ভাই, আপনি এখানে কিভাবে পার্কিং করবেন? এখানে তো অলরেডি পার্কিং করা। আমি এখানে সবসময় আমার গাড়িটা রাখি, এটাকে কি গাড়ি মনে হচ্ছে না? আপনার গাড়িটা সরান ভাই, গাড়িটা সরান। কার গায়ে হাত দিলি তোরা? কারে ফোন দিবি? ফোন দে, ফোন দে, এখনই ফোন দে। ফোন দিয়া কো ওই তোরে 2টা থাপ্পড় মারছে, সারা বাংলাদেশ আমার চেনে। ফোন দে, ফোন দে। সরি ফর দ্য ইন্টারাপশন। চলো এদিকে না। না না, আমার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ, আপনি আপনি এখানেও? আপনি কি কোনো কারণে আমাকে ফলো করতেছেন? অফ কোর্স। কেন? ভালো লাগে। দেখেন, আপনি কিন্তু ফ্লার্টি মোডে আছেন, আমি একদমই সেই মোডে নেই। ওকে, তাহলে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ আপনার সাথে? আপনার মতো একটা আননোন ছেলের সাথে ফ্রেন্ডশিপ করব যে কিনা যেখানে সেখানে সিন ক্রিয়েট করে বসে? ফাদার হবে না, প্রমিস। সো আমাদের মাঝে আজকে ভাবি আসছে। সো ভাবি আসার উপলক্ষে আমাদের আজকে ভরপুর পার্টি। বেটা বেকিস না, ফ্রেন্ড ফ্রেন্ড। ও একটু মিস্টেক, অয়নের ফ্রেন্ড আসছে, এই উপলক্ষে আমাদের আজকে ভরপুর পার্টি। চল চল চল। প্রচুর পার্টি করা হয় তাই না? আমি একটুও করি না। কালকে থেকে আর করবো না। দাদা, ছেলেটাকে কয়দিন ধরে দেখি গেটের সামনে দাঁড়ায় থাকি। বাবা আমার ফ্রেন্ড। আজকালকার ফ্রেন্ডের তো কোনো মাথা মুন্ডু বুঝি না। কেমন ফ্রেন্ড? ফ্রেন্ড হলে বাসায় নিয়ে আয়, এরকম রাস্তায় দাঁড়ায় থাকাটা তো ঠিক না। একটার পর একটা সিগারেট ফুটতে থাকে। বাবা তোর কফি। থ্যাঙ্কস মা। এখন কফি খাচ্ছিস, লাঞ্চ করবি না? এসব কি? আর ওই গাড়ি রিপেয়ার একটা বিল আছে, ওটা দিয়ে দিও। একটু ম্যাচিউর হবি না? সারা রাত বন্ধুদের সাথে রেস্ট করে বেড়ান, আপনার টাকা ওড়ান। তোর এইসব বখাটেপনের জন্য সমাজে মুখ দেখানো যাচ্ছে না। তোকে বাসা থেকে বের করে দেওয়া উচিত। এই যে তোমার ছেলে আবার সিগন্যাল ভেঙেছে, সিগন্যাল। আরে বাবা, সিগন্যাল তো দেয়াই হয় ভাঙার জন্য। আর পুলিশের বাইকের যে অবস্থা, ওরা চাইলেও তো আমরা ধরতে পারবো না। চিল, তারা না এগুলা। তুই তো নিজে অ্যাক্সিডেন্ট করে মরবি, সাথে সাথে আমাদের মারবি। পাগল নাকি তুমি? তোরা তো এখানে কি? আব্বা দেখলে আমাকে জাস্ট আস্ত পুঁতে ফেলবে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখা শেষ? প্রীতি, এটা তোমার জন্য। কি? খুলে দেখো। কি হচ্ছে? আমি তোমাকে ভালোবাসি রীতি। এই কথাটাই আমি শুনতে চাই না। আমি তোমাকে শুরু থেকেই বলছি অয়ন, আমাদের মধ্যে শুধুই ফ্রেন্ডশিপ, আর কিছু না। এই ফ্রেন্ডশিপ কি ভালোবাসায় পরিণত হতে পারে না? দেখো, আমি জানি আমি একটু অদ্ভুত, আমি একটু পাগল টাইপের, বাট বিলিভ মি, আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। তুমি আমার পুরো পৃথিবী বদলাচ্ছ। আমি কোনো কিছু বদলাতে চাই না। ইনফ্যাক্ট এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপও কন্টিনিউ করতে চাই না, বিকজ ইউ ক্রসড অল দ্য বাউন্ডারিজ অফ ফ্রেন্ডশিপ। আর আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না। কেন? আমাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাকই ছিল, তাহলে কেন পসিবল না? আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে বলো, আমি শুধরে নেবো। কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করছে। নেক্সট উইকে আমার ফিয়ান্সি দেশে আসবে, সব ঠিকঠাক থাকলে আমার বিয়ে। আমি আমার ফ্যামিলি, আমার কমিটমেন্ট কোনো কিছু ইগনোর করতে পারবো না। এটা আমার রিয়ালিটি। আমাদের মধ্যে কি কোনোদিন কিছুই ছিল না? না, কখনোই। কি সমস্যা তোমার? পাগলামি শুরু করছে কেন এরকম? বাসার নিচে যে সিন ক্রিয়েট করতেছো, বাসার মধ্যে মানুষজন পাঠাচ্ছ, আমার বাবাকে ফোন দিয়ে সিন ক্রিয়েট করতেছো, উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি আমার ছেড়ে চাইতে পারো না, বলেন না। এই
এই আমি তোমার ছিলাম কবে? হ্যাঁ, ও তাহলে এতদিন কি ছিল? হ্যাঁ, আমার সাথে এতদিন ঘুরছো, ফিরছো, খাইছো, দুইছো, এগুলো কি ছিল? হ্যাঁ, তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছো, আমি তোমার সাথে এই তুই আমার এখন ফ্রেন্ডশিপ শেখাবি? মাইন্ড জাস্ট ল্যাঙ্গুয়েজ। আমি কি তোমাকে জীবনেও কোনোদিন রোমান্টিক ভাইব দিছি? বলছি তোমার প্রেমিকা হব? না দাও নাই, আমি বলি কি হয়েছে? ভাবছো যে 6 মাস একটু ঘুরি ফিরি খাই দাই, যখন ভালো লাগবে না তখন অন্য কারো গলায় গিয়ে চলে পারবো। হ্যাঁ, এই তুমি ওর ছেলে ছাড়ো, আমি বিয়ে করবো। এই আমি তোমাকে কবে বলছি আমি তোমাকে বিয়ে করব? একটা মেয়ে তোকে বিচ করলো আর তুই কিচ্ছু বললি না। ওর সাথে নাকি আমার ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনোদিন কিছুই ছিল না। যেদিন আমার ভালো সেটটা দেখছে, আমার খারাপ সেট কখনো দেখে নাই। আমি ভেতরে বিয়ে করার জন্য কি পাবো না? হ্যাঁ, অন্য পোলাদের মতো ছেড়ে দিতাম তখন ঠিক ছিল। মানে চক্র মল্লিকা মুরব্বী মানুষ বেয়াদবি করতে চাই না, বসে। তোর বাপ আমি আমার যদি হাত ওঠে না, কে কার বাপ আমি কিন্তু দেখবো না। দিদি ওরা এখান থেকে চলে যেতে বল। তুমি এখানে কেন আসছো সিন ক্রিয়েট করতে? আমি সিনক্রেট করতে এসছি, তুমি আমাকে রেখে বিয়ে করতেছো কেন? তোমাকে রেখে মানে? আমি তোমাকে কখন বলছিলাম তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন যা করলে ওগুলো কি ছিল? হ্যাঁ, আমার সাথে ঘুরলা ফিরলা, এখানে গেলা সেখানে গেলা, ডায়মন্ডের নেকলেস নিলা, এটা নিলা সেটা নিলা, আমার সাথে রিসোর্টে গিয়ে থাকলা, এগুলো ভুলে গেছিস? এইসব কি দিদি? তোমার জন্য আজকে আমার ফ্যামিলিকে ছোট হইতে হয়েছে, অপমানিত হইতে হয়েছে। আমি তো তোমার কাছ থেকে এটা ডিজার্ভ করি না। আব্বা তুমি চিৎকার করতেছো কেন? আঙ্কেল 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 আপনি একটু রিদিরে এনে দেন না, প্লিজ প্লিজ আঙ্কেল আপনি একটু রিদিরে এনে দেন, আমি একটু কথা বলবো, 5টা মিনিট কথা বলবো আঙ্কেল, প্লিজ ঘুরে যাওয়ার পর তোমরা আবার মানে রিদির সাথে দেখা করতে হচ্ছে না? আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আঙ্কেল, আপনি আমার ক্ষমা করে দেন আঙ্কেল, তাও প্লিজ একটু হৃদয়ে রেখে দেন আঙ্কেল, আমি 5টা মিনিট কথা বলবো আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। কি আর এখন এখানে থাকে না? আমার টাকা খাইছো, আমার সাথে ঘুরছো না, এখন কইলে ভাই কি নিচে নাও। ভাই শোন, শেষ পর্যন্ত তুমি ছেলেটাকে পুলিশে ধরাই দিলা। এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারতেছিলাম না, রাতভর বাসার সামনে এসে চিল্লাচিল্লি করতো, সিগারেট ফুটতো, যা করছি ভালো করছি। পুলিশের লকআপ থেকে তোকে আমার তুলে আনতে হবে। একটু থামেন প্লিজ, আমি কথা বলি। বলো, মাথায় তোলো মাথায়। আমাকে খুলে বলবে কি হচ্ছে বাবা? আমাকে বল বাবা, কি চাস তুই? কি হয়েছে? আমার এদিকে লাগে আমার এনে দাও মা, এনে দাও মা, আমি ওরে ছাড়া বাঁচবো না মা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অয়নের মা বলছি, প্লিজ তুমি ফোনটা রেখো না প্লিজ। কেন ফোন দিয়েছেন আন্টি আপনি আমাকে? আপনাদের জন্য তো আমার সব শেষ হয়ে গেল, আর কি চান আপনারা? আমি জানি আমার ছেলে তোমার সাথে যেটা করেছে সেটার কোনো ক্ষমা নেই, কিন্তু মা আমার ছেলেটা মরে যাচ্ছে, পুলিশের মারকে দিন রাত ড্রাগস করে ওর শরীরের শেষ অবস্থা। মা ওকে স্যালাইন দিয়ে রাখা হচ্ছে, ওষুধ খেতে চাচ্ছে না, পাগলের মতো তোমার নাম বলছি, শুধু তোমার নাম বলছি। আন্টি এখন আমি সবকিছু থেকে নিজেকে একটু দূরে রাখছি। একটা বারও তোমাকে দেখতে চাই, তুমি প্লিজ অন্তত একটা বার ওর সাথে একটু দেখা করে যাও, একটা বার আসো প্লিজ প্লিজ। I'm sorry. I'm sorry. I'm sorry. Please sorry.